يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم صدق زارا رحمت جافری برو بر آل پاک طاہری صدق زارا رحمت جافری برو بر آل پاک طاہری آکھ آمد نفالک معراجو انبیاء اولیاء محتاج آکھ آمد نفالک معراجو انبیاء اولیاء محتاج آکھ فرما کرد قرش بدرا تسازائے کرد قوم عادرا آکے فرما کرد قرش بدرا تسازائے کرد قوم عادرا قابل احترام حضرات علماء کرام জলসার সদর সাহেব মুরব্বিয়ান হযরত আমার তরুণ যুবক ভাই হল পর্দার আড়ালে উপবিষ্ট মা বোন হল আল্লাহ রব্বুল আলামিনের দয়া মেহেরবানি সে এক মসজিদের কেন্দ্র করিয়া দিনের এক জলসার আয়োজন করা হয়েছে আর ও জলসার মধ্যে আমরা কিছু সময় আল্লাহ আমরা বড় তৌফিক দিছেন এর লাগে সেই মহান আল্লাহর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরার মতো বহুত মানুষ হইতে পারছেন না আল্লাহ তাআলা তারারে আওয়ার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন সাহেব হল আর বুজুর্গ হল আমরা এই মসজিদ যারা বানাইছেন মসজিদে যারা জমিন দিছেন আর আজ দুনিয়া ছাড়িয়া গেছেন কি আল্লাহ তাআলা তারার কবর দে বেহেশতের বাগান বানাইয়া দিক আল্লাহুম্মা আমিন এখন পর্যন্ত এই মসজিদ দ্বারা সাহায্য সহযোগিতা কতরা খেদমত কতরা আল্লাহ তাআলা তার খেদমত ইনরে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন এর ওসিলায় তার জিন্দেগান মরদেগান तमाम রে maaf করিয়া দিক আল্লাহুম্মা আমিন খাস করে এই মহল্লার যত মরদেগান আছেন আল্লাহ তাআলা সারার কবর দে বেহেশতের বাগান বানাইয়া দিক আল্লাহুম্মা আমিন সাহেব মহল্লার বুজুর্গ হল আমি আপনাদের সামনে এক আয়াত করে দুই জায়গাতে দুই আয়াত তিলাওয়াত করছি আর এক হাদিস পড়েছি আল্লাহ তাআলা যে পরিমাণ তৌফিক দিবা ও পরিমাণ বয়ান করিয়া আপনার বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই হল আর বুজুর্গ হল যদিও আমারে আপনারা করিমগঞ্জের খরায় কিন্তু আমি মূলত করিমগঞ্জের না মূলত হইলাম আমি ও ডিস্ট্রিক্টর তাকে করিমগঞ্জ খাজে সারা মানুষই আমার করিমগঞ্জের ডাকেন আর এতে আরও খান কত হইল খুশির খবর যে আমি ইনু আজকে ওয়াইজ হইয়া আইছি না আমি ইনু মৌলানা হইয়া ইনু আজকে আইছি না আমি ও মুদরসাত ফড়িয়া গেছি ও মুদরসার ছাত্র হইয়া আমি আইছি এবং আমার উস্তাদে মাহতারাম হযরত মৌলানা কামালউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম এটা উস্তাদুল্লাহর নাম লেও বেয়াদবি কিন্তু পরিচিতির কারণে দেয়া আমার অত্যন্ত প্রিয় বাজানে উস্তাদ আসলা অত মায়া মহব্বত আমারে করতাম এর লাগে আজকের যে প্রোগ্রাম আমি আরও কিছু প্রোগ্রাম ছাড়িয়ে দেন হুজুরে কইছেন আমি কইছি না হুজুরে কইলে শুনি কেন আর ইয়ে করা যাইতো না আমি যতখানো যাই টাইমর আগে গিয়া বুঝ কিন্তু ইনো আমার দেখান মাত হইছিল আর থোড়া পরে দেওয়া হইছিল
কিন্তু আমি আগে আগে আই গেছি হিসাবে আমার হুজুরেও দিলাইছে। এর লাগি দেখুন আমরা যেটা এটা অঞ্চল যেটা এটা অঞ্চল অত্যন্ত বালা অঞ্চল, ভদ্র নম্র অঞ্চল হইল। আমরা এটা অঞ্চলের মধ্যে আলিমুলামা হল বেশি, বিশেষ করে আমরা মনাছড়া নিশ্চিন্তপুর এটা এরিয়াত আলিমকলর অভাব নাই। এবং এটা যেটা আলিমকল যেটা বেটাইন দিয়ে গোটা রাজ্যর লগে গিয়ে আপনার কম্পিটিশন করতে পারবা ওলা আলিমকল। আর আলহামদুলিল্লাহ আমরা হাইলাকান্দিত আলিমকল আরও বেশ। এর লাগে আমার আগে মৌলানা মাহতরমে যেখানে বয়ান করছেন হজরত মৌলানা হাফিজ মুফতি আলী আহমদ সাহেব দামাত বরকাতুমে ও তান বয়ানক না যদি আমরা জীবনের বিভিন্ন দিক বিভিন্ন সাইটে যদি আমরা ফিট করি লাই তে আমরা দুনিয়া আখেরাত কামিয়াব হয়ে যাবে বাই হল। আমি দেখলেন কইছি আমার তাত কিচ্ছু পাইতা নাই, হজরতে দেখলেন বয়ান করিয়া গেছেন, অত হইল মেইন বয়ান, অত হইল মেইন বয়ান, ও তার আমল করি। এবং তাই এমন এক হস্তির আপনার মুরিদ, এমন এক হস্তির মজাজ যে কথা আমার হুজুরে এর আগে কই লইছেন, যাই নইলে আওলাদে রসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশর মানুষ, জান বাফে অসংখ্য দিন আপনার দারুল উলুম দেওবন্দর মধ্যে পড়েছেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ পড়াইছেন। এবং বাই খালি দিনের খেদমতের মধ্যে আসলা না, আপনার কৌমর খেদমত করা হইতো কিলা, কৌমর হইতে খালি মুসলমানের খেদমত কিলা হইতো এখান নাই, গোটা মানব জাতির খেদমত কিলা হইতো। এই চেষ্টা এই চিন্তার মধ্যে 24 ঘন্টা তাই আপনার হাঁটাইয়া গেছেন। হজরত রহমতুল্লাহ আলাইহি কলিকাতা মাদ্রাসাতে আসলা, এখান থেকে সময় দারুল উলুম দেওবন্দ নেওয়ার ও সময় শর্ত করিয়া গেছেন। এর মধ্যে একটা শর্ত হইল যে ভারতবর্ষ স্বাধীন হইতো, এই স্বাধীন আমার যাইতে দেওয়া লাগবো, আমার আঠাইয়া রাখলে হইতো না। এই যে ভারতবর্ষ স্বাধীন, হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি অসংখ্য অবদান আছে, কিন্তু আজকাল ইতিহাসও ইতা পাইতা নাই, ইতিহাস বিকৃত হয়ে গেছে গিয়া, ইতিহাসও ইতা পাইতা নাই। ওলা চেষ্টার মেহনত করিয়া এই ভারতবর্ষরে আপনার স্বাধীন করিয়া গেছেন শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। আমার ভাই হলার বুজুর্গ হল শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি। এই সময় ইংরেজে দেখছে, এই সময় ইংরেজে দেখছে, দেখিয়া হয়েছে রে এই মানুষ যতদিন পর্যন্ত জমিন রইবা অতদিন পর্যন্ত ভারতবর্ষ আমরা রাত রইত নাই। এর লাগে এনে যদি খেন্ত করা যায়, এনে যদি ধ্বংস করা যায়, তাহলে ভারতবর্ষ আমরা রাত রইব, নতুবা আমরা রাত রইত নাই। আমার ভাই হলার বুজুর্গ হল বহুত ষড়যন্ত্র করলা, বহুত চেষ্টা মেহনত করলাম, মদনের কোনো দোষর নির্দোষী বানানি যায়, কিন্তু ভাই কোনো দোষর আপনার দোষী বানাইতে পারলা না। আমার ভাই হলার বুজুর্গ হল এই ভারতবর্ষ স্বাধীন হইতে গিয়া আমরা রাখা বের হলে ভাই আপনার জেল খাটিছেন। তার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে আপনার জেলখানাতে আপনার রইছেন। আমার ভাই হলার বুজুর্গ হল খালি ভারতবর্ষর লাগি নাই, ও ভাই ভারতবর্ষের মানুষ কিলা স্বাধীন হইতা আর ভারতবর্ষের মানুষ কিলা সুন্দর রইতা, এই কথার মধ্যে খালি আসলা না, গোটা পৃথিবীর মানুষ আপনার কিলা সুন্দর রইতা কিলা আরামে রইতা ভাই ও চিন্তার মধ্যে মগ্ন আসলা। এই শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি ইতার মধ্যে মগ্ন আসলা, তাই মখলুকের খেদমতের মধ্যে ও পর্যন্ত আগ্রহী আসলা। ও ভাই একদিন ট্রেনও উঠিস আপনার বিদেশ আপনার সফর যাইতা, ও যাইতে সময় ট্রেনও উঠিস আর উঠিয়া এক সিটও বইস, ও সিটের মধ্যে ও মুসলমান এক মানুষ, ও মুসলমান এক মানুষ আপনার 10 জন বইয়া গপ করে যাইতরা। আখতা এই বেটা লেফটিনোর জরুরতে ধরছে, জরুরতে পাইছে বেটা লেফটিনো গেছেন, আর লেফটিনো গিয়া লেফটিনোর যে অবস্থা দেখছেন, অবস্থা দেখিয়া এনার লেফটিন না করিয়া আপনার আই গেছেন। ও পর্যন্ত নোংরা আপনার আবর্জনায় আপনার ময়লায় এখানে ভর্তি হয়ে গেছে, ফাও হারানি যার না,
আল্লাহর বান্দা আই গেছেন ঘুরিয়া আইয়া বইছেন আর বইয়া খালে খাইসমিস খদরা। ওই সময় শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ টের পাই লইছেন রে আল্লাহর এক মখলুক বিপদ পড়ছই আর পড়ি আপনার গিয়া টয়লেটও আমাইছয়, কিন্তু এখানের অবস্থা ভালো নাই, যার কারণে তাই ঘুরিয়া আই গেছেন গিয়া। ও কথা তার মনে হয়েছে যদি কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার দিখাইলেন কে হুসাইন আহমদ তোমার দ্বারা আমার এক মখলুক আমার এক বান্দা আপনার বিপদ বসলো, ওলা এক সমস্যার মধ্যে বসলো, তুমি এই সমস্যার খিতা সমাধান করলাই, তাহলে তো আমি আটকে যাইম। ও ভাই ও কথা চিন্তার ফিকির নিয়া শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি আপনার টয়লেটও ঢুকছয়। ও ভাই টয়লেটও ঢুকিয়া দরজা লাগাইছয় আর দরজা লাগাই আপনার উপরে আপনার পানি ছাড়িছয়, আপনার পানি ছাড়িয়া আস্তাখান্ড পরিষ্কার করিয়া এর বাদে আপনার তেন বারোই আইছয় আর বারোই আই আপনার দ্বারো বইছয় আর দ্বারো বড় বইয়া কইলা ভাই তোমার কি হইছে? বলে ভাই ঘরাইনি আমার তোলা জরুরতে ধরছে, কিন্তু এখানে ফাউ হারানি যার না। মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই তুমি একবার তা যাও গিয়া দেখো কি যাও। আল্লাহর বান্দা কইলা ও মদনী আপনার এখানে আপনার ফাউ হারাইবার আপনার কোনো শক্তি নাই, ও পর্যন্ত ময়লায় আবর্জনায় ভর্তি। মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই আমি ও মাত্র বারোই আইছি, ও মাত্র আমি লেফটিন দিয়ে বারোই আইছি, সাহেব আপনি দাও। আল্লাহর বান্দা এই কথা শুনিয়া আপনার বারোইছই আপনার সিটও থেকে উঠছই আর উঠিয়া গিয়ে আপনার লেফটিনও গিয়া ঢুকছই। যেই মাত্র লেফটিনও ঢুকছই আর ঢুকিয়া এই অবস্থা দেখিয়া কইলা রে আপনার এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা যারে চকুর পানি ছাড়িলা আর ছাড়িয়া ভাই এই অবস্থা দেখিয়া তান আপনার লেফটিন বন্ধ হয়ে গেছে গিয়া আপনার ঘুরিয়া আইছই আর ঘুরিয়া আইয়া আপনার চেয়ারও আপনার সিটও বইছই। সিটও বোয়ার পরে মদনী কইলা কিতা ভাই তোমার জরুরত পুরো হয়েছে নানি? ও আল্লাহর বান্দায় কোনো জবাব দিন না। দুই তিনবার জিজ্ঞানের পরে ওই সময় কইলা ভাই রে এই যে একটু আগে আমি যে অবস্থা দেখি আইছি আর মুহূর্তের ভিতরে ভাই অবস্থাটা বদলে গেছে গিয়া, গতিকে ভাই আমার লেফটিন বন্ধ হয়ে গেছে, আপনি কোসেন আপনার নামটা কিতা? ওই সময় শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা আমার নাম হইলো নগণ্য হুসাইন আহমদ। আমার বায়গলার বুজুর্গ হল আল্লাহর বান্দা ওখান থেকে কইলা বলে দুনিয়ার মধ্যে যদি কোনো বালা মানুষ তাহলে তুমি হইলা বালা মানুষ। ওলা বেটা কিন্তু উপাধি দিয়া গেছেন। ও বেটার ফুয়া হইলা করগু হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তান বইলা হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী দামত বরকাতুহুম, তান বইলা হযরত মাওলানা সৈয়দ আসদ মদনী সাহেব দামত বরকাতুহুম। ও দে এই যে তাই নদলা করছেন তার আওলাদে ওলা করিয়া গেছেন। আপনারা জানেন ইন্দিরার জবানাত যে সময় আসামও আইয়া আসামও আপনার নেলি যে সময় গন্ডগোল হয়েছিল, যে সময় মুসলমান অবাধে আপনার মারিয়া ফেলানি হয়েছে, ওই সময় ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা সাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্দিরারে কইলা আমি আসাম যাওয়া লাগবো। ওই সময় তাই কইলা তুমি যাইও না, তুমি যাইও না, ইনো গেলে তুমি বাঁচতাই নাই, ইতার টার্গেট হইল তোমারে মারা। ওই সময় মদনী সাহেব रहमतुल्लाह अलैहि जवाब दिला असाद को मारने वाला गुल्ली अभी तक तैयार नहीं हुआ। होका सुभान अल्लाह। बोला असाद को मारने वाला गुल्ली अभी तक तैयार नहीं हुआ, मुझको जाना पड़ेगा। होया रुआना दिसे के साहेब मिंदिरा सैयद सुनली ई मुल्ला मानतो ना, ओ लोगे 3 गाड़ी दिया बजे जाओ। ओ आसाम आइसला, आसामे और खासाड़े एक चक्कर दिसला और कहले अरे भाइयों ये जनता सरकार चूर है, उसके मुंह पर जूता मारो। होया एक चक्कर दिसला बादर बसरो আপনার সরকার খাইত করে দিছে, বাদর বছর সরকার খাইত করে লইছে, এনতানোর ও পর্যন্ত পাওয়ার আসলো। ও এই অনুরূপ ভাবে হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী সাহেব দামত বরকাতুহুমে এই আসামের জমিনো আয়া কইলা अरे भाई ये एनआरसी तो मुसलमान के लिए है, ये दूसरे के लिए नहीं है, हम जलेंगे जलाएंगे मरेंगे मारेंगे। হইয়া আপনার গোয়াটিতে বয়ান দিছলা, লগে লগে কেস হইছে, বহুত তো হইছে, এখন পর্যন্ত আসাম আইবার পারমিশন নাই। যাও
কি তৈল অন্য ঘটনা ই তৈল অন্য যে এখন সামনে ইলেকশন এখানে যদি কই আরও আমার কথা পাইয়ে না যেমনে ছাড়িবা বাদে পুলিশে ধরিয়া কইবি তাকানো পাইলে আমরা মাটিতে বহুত হিসাবে মাথা লাগে হ্যাঁ আগর সরকার থাকতে কলে এখনকার সরকার কলে আগর সরকার থাকতে রাস্তাঘাট বাদ আসলো দৌড়না উড়না দিলে আপনার ওটা খিদা করতো আপনার রাস্তাঘাট হইতো এখনকার সরকার আইছে দৌড়না দিলে রায় দিয়ে পুলিশে ধরিয়ে লিখে হ্যাঁ ও বালিচড়া তো দৌড়না দিছিলা রাস্তা আগর বিয়া করে যে বেটা দৌড়না দিছিল ও জিপির প্রেসিডেন্ট বাদর দিন রায় গিয়া বেটা করে ধরিয়ে লিখেছি এর লাগি রাজনৈতিক কথা কইতাম না কারণ সামনে ইলেকশন আর আমার বাইন যারা আছে এনতানটা কইয়া ও টুকরান খাটি ফেলাই দিবা নাইলে মুল্লা এটা খাই দিবা হ্যাঁ এর লাগি আমরা হইলাম ভাগ্যবান কারণ আমরা হযরত মাওলানা আলী আহমদ সাহেব দামাত বারাকাতুহুম রে পাইছি না এন কাছে আমরা বয়াত হইছি এনি রশিগু খানো গিয়া লাগছে হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদানী সাহেব দামাত বারাকাতুহুম পর্যন্ত গিয়ে বলছি যে এরপরে তো কতক্ষণ বলছি তো আপনারা সজরা পাইছো সজরা দেখবা এর লাগি আচ্ছা মাশাআল্লাহ জি জি এটা আমরা হাইলাকান্দির গৌরব আমরা অঞ্চলের গৌরব হইল গিয়া তাই না আমরা 3-4 জমা থাকবো সাবা দেখলে পরীক্ষা দিছি ওই ও যে আমরা এখন বয়ত হইছি বয়তটা কিতা লাগি হইছে কোসাই তো তাই না তো বয়ত খরাইয়া গেলাগি বয়ত খরাইয়া গেলাগি আরো কইছো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তা পড়তাম না ওইটাই আমরা আর কিতো ও লোকে কয়েকদিন বাদে বাদে আউলিয়া কেরাম হলাইন আমরা রাঙ্গাউটিত গিয়ে বয়ত হয়েছি আগে রতনপুর বাসখান্দি বদরপুর মদন সাহেব ও তো আজকেও বয়ত হয়েছি এর কারণটা কিতা আমরা বয়ত কিতা লাগি ওই ফির হইবার লাগি যায় হ্যাঁ আমরা লাভটা কিতে বহুত থোড়া বুনিয়া দাও মুসলমান থোড়া বুনিয়া দাও হো দে বেটা কোথায় বলে যখন যাবে ডুবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির গড়ে নাই বিছানা অন্ধকারে নাই যে কুটুম খেস নাই বিছানা অন্ধকারে নাই যে কুটুম খেস একদিন ছাড়িয়া যাবে নাই বিছানা অন্ধকারে নাই যে কুটুম খেস সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ এখন শুনছেন আমরা ঘরের আশ্রক লাগিয়েছে নানি আমরা ঘরের আশ্রক লাগিয়েছে নি মাত বুঝছো না আশ্রক মানে আমরার মৌতর সময় আইজার নানি শুনছেন ও ভাই আমরার ঘরের আশ্রক লাগি গেছে গিয়া আমরার ঘরের ভাই বেল ডুবে রই গেছে গিয়া ও ভাই বেল এই সময় তোমার আমার ডুবি যাইব ও ভাই তোমার আমার দুনিয়া আন্দাইরে দিব গিয়া ও ভাই এই সময় তোমার আমার দুনিয়া আন্দাইরে দিব ও ভাই তোমার বাপ আইতা না দারো মা আইতা না দারো বউ আইতা না औलाद খেও তোমার দারদারি থানা আল্লাহ বেটা কইছে যখন যাবে ডুবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা ও ভাই এই সময় মৌতর সময় দিব ও ভাই তোমার নয় দরজার মধ্যে তালা লাগিয়ে দিব ও ভাই তোমার হাতেও কাম করতো না পাবেও কাম করতো না ও ভাই মুখেও কাম করতো না আপনার মাথায় কাম করতো না অঙ্গ প্রত্যঙ্গ আছে ও ভাই কোনো জিনিসই আপনার তোমার কাম করতো না এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল ও এই সময় তোমার আমার মৌতাই দিব গিয়া ও ভাই মৌতর আগে ও ভাই এমন এক সময় আইবে এমন এক অবস্থা হইব ও ভাই তুমি
তুমি কোনটা বুঝতায় নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও এই সময় মালাকুল মউত সামনে আইবা। ও ভাই মউতর আগে ও ভাই তোমার আমার ইমান রে লুটিবার লাগি ও ভাই শয়তান আপনার আইব। ও ভাই যে মালাকুল মউত হওয়ার সময় ও ভাই মৃত্যুর যে সময় যন্ত্রণা শুরু হয়, ওই সময় ভাই মানুষে পানি খাইতে করি আপনার পিপাসায় কাতর হয়। নবীজি কইতরা ও ভাই পৃথিবীর যত পানি আছে সব পানি যদি তার মুখের মধ্যে দেওয়া ও ভাই তার আপনার তৃষ্ণা মিঠিত নাই। ওই সময় শয়তানে আপনার তোমার রূপ ধরবো, আপনার মার রূপ ধরবো, বাপর রূপ ধরবো, ভাইয়ের রূপ ধরবো, আর দরিয়া হইব আল্লাহর বান্দা বান্দি রে আমি তোরে পানি খাওয়াইমু যদি একটা শর্ত দিতেন মানিয়া যাস। ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু, ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু তুই যদি খোঁজ আল্লাহ একজন নাই আল্লাহ দুইজন, যদি আল্লাহ দুইজন যদি কইলা তাহলে তোরে আমি পানি খাওয়াইমু। ও ভাই ওই সময় বাঁচবার লাগি ও নাফর মানুষ চক্রান্ত বাঁচবার লাগি ও ভাই ও যে আজকে যে বয়স যেগুলা এগুলো হইলো ভাই আপনার ও আপনার ওখান থেকে বাঁচবার লাগি। মরণে কালে দুষ্ট শয়তান আসিয়া হাজির হয়, বড় বিপদের সময় সদয়ে নজরে রাখিও আল্লাহ প্রভু দয়াময়। বাম পাশেতে বসিয়া বলে, বাম পাশেতে বসিয়া বলে পাপিষ্ট শয়তান, বলো আল্লাহ একজন নয় রে, বলো আল্লাহ একজন নয় রে দুইজন সদাশয়, বড় বিপদের সময় সদয়ে নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময়। আমার ভাই হলার বুজুর্গ হল ও এই সময় মধ্যর সময় আই দিব ভাই, মধ্যর আগে এই সময় তোমার আমার শরীর অবশ্যই দিব। ও ভাই ওই সময় যে আউলিয়া কেরাম ওগুলোর কাছে যদি বয়স হইয়া থাকো, আউলিয়া কেরাম ওগুলোর কাছে যদি বয়স হইয়া থাকো আর তসবি যদি সদা সর্বদা দিয়ে আদায় করিয়া দাও ও ভাই ও যে হজরতে আপনার পয়লা 6 তসবি ভাই আপনার দিস হয়, এর বাদে দিবা আপনার 12 তসবি, এর বাদে দিবা ইসমে জাতর জিকির খালি আল্লাহ 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 হইতাই। এইভাবে আল্লাহ আল্লাহ হইয়া এই সময় কল আপনার সাব হইব ও ভাই ওই সময় আপনার পাঁচন পাঁচর জিকির দিবা, ইসমে জাতর জিকির দিবা, পাঁচন পাঁচ আপনার জিকিরে কল মোরা খাবার সবক দিবা। ও ভাই এই সময় তোমার জিকিরে কলবি হইব ও ভাই তোমার মুখ আপনার বন্ধ করিলেই ভাই, আপনার মুখে দিয়ে আওয়াজ হইতো না, মুখ আপনার বন্ধ করবাই আর তালু আপনার জিব্রা আপনার তালুত লাগাই ভাই, আর শ্বাস ফালাইতে সময় শ্বাস লইতে সময় কইবাই আল্লাহ আর শ্বাস ফালাইতে কইবাই হু আল্লাহ হু। ওখান বিষয় মুখ বন্ধ হয়ে যাব। এখন যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ দেখান কইয়ার এখান তো মুখে আওয়াজ দের নানি, মুখে লড়ের নানি, কিন্তু এই সময় আর লড়িত নাই কিন্তু হইব মুখ বন্ধ করে লইবাই আর জিব্বা ওখান আপনার তালুত লাগাইবাই আর আল্লাহ হু। আল্লাহ দম আইতে সময় হইবে আল্লাহ আর দম ফালাইতে হু। এখন কইন যান আপনারা আপনারা ঘুমাইয়া আনলে দম ফালাইন না ফালাইন না ফালাইন তোরা মাতিবা ঘুমাইয়া